Assalamu alaikum guys, this is Mizahid Ahmad and welcome to my another vlog. আসলে আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। সো গাইস আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে ব্লগটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার কালেক্টরেট শিশু পার্কে। প্রতিদিনের মতো একটা মুখস্থ কথা আজকে ব্লগের জন্য আমারও কোনো প্রস্তুতি ছিল না। আমরা দুই বন্ধু চাপাইয়ে গিয়েছিলাম একটু কাজে। তো আমরা ভাবলাম একটু সেখানে ঘুরে আসি, আর ঘুরতে গিয়ে তো আসলে ভাবলাম একটা ব্লগ করাই যায়। দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দরভাবে পোজ নিয়ে নিলাম। সো গাইস আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এখন আমি চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত কালেক্টর শিশু পার্কে। আমার পিছনে সুন্দর একটি পুল। আর আসলে পার্কের ভিতরে আজকে প্রথম আসলাম, বাইরে থেকে অনেকবার দেখে গেছি। অনেক সুন্দর আসলে পার্কটা। পার্কের ভিতরে আপনারা বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছেন, যেমন ওখানে কি একটা আছে আমি ঠিক বুঝতে পারছি না। আর অনেক রকম জায়গা আছে যেগুলো আসলে ছোট খেলার জন্য। আমার মতো এখন বয়সে বেশি বড় না হলে মানে একদম আপনার বলবো যে আমাদের কোনো খেলা কিছুই নেই। আর এই ছোটখাটো একটা পার্ক আপনারা সময় কাটানোর জন্য আসতে পারবেন, এটাই। আসলে পার্কের বিষয়ে কি বলবো, পার্কটা আসলে অনেক সুন্দর। আমি সেখানে বসে গিয়ে একটা বাজপাখির সাথে ছবি তুলতে আরম্ভ করেছিলাম। A few moments later. সো গাইস পার্কটা তো সুন্দর, কিন্তু আমাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু টেনসড হয়ে বসে আছি। তার কারণটা হলো পার্কের প্রত্যেকটা কোণে কোণায় জোড়ায় জোড়ায় বসে আছে, আর আমি সেখানে একা সিঙ্গেল হয়ে গেছি। সেই জন্য আমার আসলে অনেক ভালো লাগছিল না। আর এই দিক দিয়ে আমার বন্ধু আমার সাথে ফাজলামি করে একটু ভিডিও করে নিল যে আমার বন্ধুকে একটু দেখাই দিস, কারণ সে তো মিঙ্গেল। এখন আমার পছন্দের, আপনার পছন্দের, সকলের পছন্দের মোটু পাতলু, যাকে আমরা এতদিন টিভিতে দেখে এসেছি, আপনারা এখন আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাবো। এই যে মোটু আর এই যে পাতলু। মোটুপাতলুকে চোখের সামনে দেখে আসলে অনেক আনন্দ লাগছিল, কারণ তারাই হলো আমাদের ছোটোবেলা অনেক আনন্দের সঙ্গী, আমাদের বন্ধুর মতো থাকতো। সবসময় টিভিতে তাদেরকে দেখতাম, আমি তাদেরকে দেখে তাদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম পাতলু বুদ্ধি আর মোটুর কাজগুলো যদি আমার কাছে চলে আসে। আর যদি রাখছেন দুই সাইডে দুইটা মোষ নিয়ে গ্রামে যেটা একটা ঐতিহ্য, এখানে গাছ চলছে যেগুলো আমাদের গ্রামে অনেক রকম ভাবে দেখতে পাই। আপনারা যে গ্রামে অবশ্যই নিশ্চয়ই এই জিনিসটা দেখেছেন, সেখানে থাকেন তার ব্যবস্থা করবে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আপনারা এরকম ভাবে দেখে। আজকের ভিডিওটা আপনাদের কাছে এই মুহূর্তে শিকারি অবশ্যই কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ব্লগ নিয়ে আমি খুব দ্রুত আপনাদের মাঝে আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম।